আজকে বৃষ্টির কারণে বাইরে বেরোতে না পেরে ভাবলাম একটি হুন্ডার কাজ করে ফেলে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর আমি হ্যান্ড পেন্টিং এর জন্য রং বানিয়ে নিলাম। এরপর আমি রান্না বান্নার কাজটি শেষ করে হুন্ডাটি নিয়ে বসে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কোহিনুর কুমিল্লা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আমার প্রাণপ্রিয় আপু মামুনিদের ভালো লাগবে। অনেক দিন পর আসলে হ্যান্ড পেন্টিং এর কাজটি আবারও শুরু করলাম। হ্যান্ড পেন্টিং এর কাজটি যখন শুরু করতে আসলাম, আমার অনেকগুলো রং দেখে নষ্ট হয়ে গিয়েছে, ওইগুলো ফেলিয়ে দিলাম, আবার নতুন করে রং বানিয়ে নিলাম। অনেক দিন কাজ বন্ধ থাকলে যাই হয় আর কি। অনেক দিন পর আমি এই হ্যান্ড পেন্টিংটির কাজটি আবারও ধরলাম। এর জন্য হয়তো আমার অনেক রং শুকিয়ে গিয়েছে, আমি আসলে খেয়াল করি নাই। এখন থেকে আবার নতুন করে ডিসিশন নিলাম যে কাজটা করব ওইটাই আমি 4 দিন করে করব, যাতে আমার কোনো জিনিস নষ্ট না হয়। তাহলে আমার কাজের প্রতি খেয়াল থাকবে, যাতে আমি হ্যান্ড পেন্টিং, ব্লক প্রিন্ট, পাঞ্জাবি, সুতার কাজ এসবগুলো আসলে আমি নিয়মিত করতে থাকবো, যাতে আমার কোনো জিনিস নষ্ট না হয়। যে কোনো একটা ডিজাইন যখন আমি করি তখন আমার কাছে ওই ডিজাইনটি করতে বারবার ভালো লাগে। অনেক সময় এক সপ্তাহ পেরিয়ে যায়, অনেকগুলো কাজ আমি একসাথে করে থাকি, তারপর অন্য আরেকটি কাজ থেকে যায়, সেক্ষেত্রে আমার অনেক কিছু নষ্ট হয়ে যায়, আবার ওইদিকে লসও হয়। যাতে আমার লস না হয় আমিও ওই টেকনিকটি ফলো করে যাব, তাহলে আমি বুঝতে পারবো আমি কিভাবে কাজ করলে আমার লস না হবে, ওইটা আমি কাজ করার পর জানতে পারবো। একজন নারী জানে সংসার সামলিয়ে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর তার বিজনেসের কাজটা শুরু করতে হয়। আমার মতো যারা গৃহিণী আছে, যারা এসব কাজ করে, তারাই বলতে পারবে এসব সম্পর্কে কতটুকু কষ্ট করতে হয়। চারপাশের মানুষের কথা আর কি বলবো, তারা শুধু আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকে। তারা বারবার বলতে থাকে আমাদের খাই দেয় কোনো কাজ নাই, আমরা নাকি এসব কাজ নিয়ে বসে থাকি। যারা আমার মতো গৃহিণীদেরকে নিয়ে পড়ে থাকে তাদেরকে বলতে দেওয়া উচিত, তারা যা, তাদের আসলে এগুলো বলা ছাড়া তো আর সারাদিন কোনো কাজ থাকে না। তাদেরকে সুযোগ দিয়েছে, তারা আমাদেরকে নিয়ে পড়ে থাকুক, আমরা আমাদের নিজের মতোই করে চালিয়ে যাক। আমরাও দেখা যাক কতটুক এগিয়ে যেতে পারি। ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে কতটুক এগিয়ে যেতে পারবো আল্লাহ তাআলা ভালো জানে। আমরাও চেষ্টা করে যাব, চেষ্টার ফল আসলে বিহলে যায় না, এটা কথায় আছে। যে যতটুক কষ্ট করবে তার ফল ততটুক মিষ্টি হবে। অবশেষে আমার এই হুন্ডার ডিজাইনটি শেষ করে ফেললাম। ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবেন হুন্ডার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে আসলে আকাশের অবস্থা অনেক খারাপ, আপনাদের সাথে কিছু ভিডিও আমি শেয়ার করলাম। ওনার ডিজাইনটি শেষ করার পর ভাবলাম বারান্দায় একটু গিয়ে দাঁড়াই, আর মোবাইলটা নিয়ে বাইরে ভিডিওটি করে ফেললাম। আসলে আল্লাহর নিয়ামত, সব কিছু সুন্দর অপরূপ। আল্লাহ তাআলার গুণাগুণ আসলে বলে শেষ করা যাবে না। যত দেখি অত মুগ্ধ হয়ে যায়। মেঘ ধরার আগে এটা একরকম, যখন আকাশ থেকে মেঘ পড়ে তখন দৃশ্যটা অন্যরকম, যখন আকাশে সূর্য উঠে তখন দৃশ্যটাও আরেক রকম। আসলে কি বলবো, গুণাগুণ আল্লাহর নেয়ামত যেন অপূর্ব সুন্দর পৃথিবীটা। আধা ঘন্টার মতন এই আকাশটা কালো মেঘে ঢেকে রয়েছে, এরপর গুড়গুড়ি বৃষ্টি শুরু হয়। আসলে অফ ক্যামেরায় বৃষ্টিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আজকে আমার আসলে একটি স্বপ্ন পূরণে করার ইচ্ছে ছিল, আমার একটা সেলাই মেশিন কিনবো ভাবছি। বৃষ্টির কারণে আর যাওয়া হয়নি। কোন মেশিনটি কিনলে আমার জন্য ভালো হবে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই। আমার জন্য আসলে কোনটি ভালো হবে, আর যাতে আমি ডিজাইনের কাজটিও করতে পারি, আবার ফ্রক,
থ্রি পিস, ফ্রক, ফতুয়া এসব কাজের সেলাইও করে থাকি আমি, যাতে এজন্য একটু টেনশনে আছি কোনটা নিলে আমার জন্য ভালো হবে। আকাশের অবস্থা খারাপ, এজন্য হয়তো বৃষ্টি আসবে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এজন্য যাওয়া হয়। তিনি হয়তো আমাকে আরেকটি ভাবার সুযোগ দিয়েছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।